এতটুকুও ভাবলেন না? ফিরিয়ে দিলেন সেদিন আমায়। আমি না এসে পারলাম না, সবকিছু ছেড়ে আমি এখানে চলে এসেছি আপনার কাছে। কেন কেন এসেছেন আপনি? পারবো না আমি অন্য কাউকে বিয়ে করতে, শুধু আপনাকে ভালোবাসি স্যার। জান স্যার, আপনি আমাকে ভালোবাসেন? হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি। আর কতবার আমি বলবো আপনাকে? আমি যা বলবো আপনি শুনবেন? শুনবো। আপনি যদি এক মুহূর্তের জন্য আমায় ভালোবেসে থাকেন তাহলে 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 আপনি ফিরে যান। পরিস্থিতিটা না বদলাতে পারতো, কিন্তু আপনি আমাকে বাধ্য করলেন। ও, এখন এখন দোষটা আমার হয়ে গেল। আপনি নিজের ইচ্ছে বিয়ে করেছেন আর এখন আপনি আমাকে অ্যাকিউজ করছেন। বিয়ে আমি করিনি, কিন্তু বিয়েটা হয়নি এটা আর এখন আমি আপনাকে নিজে থেকে বলবো না। আপনি এখনো আমায় বুঝতে পারেননি, আমিও দেখব কবে আপনি নিজে থেকে বুঝতে পারেন। কি হয়ে গেল তো? কথা শেষ? আপনি যা করেছেন নিজের ইচ্ছে করেছেন, এই কথাটা বলার সাহস দেখান আমাকে দোষ না দিয়ে। আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন? আমি লজ্জা শরমে মাথা খেয়ে আপনার কাছে বারবার ছুটে আসব, আর আপনি আমাকে ফিরিয়ে দেবেন। তারপরেও আমি আশা করে থাকবো কবে আপনি দয়া করে একটু আমাকে ভালোবাসবেন। তার জন্য আমি গিয়েছিলাম শুধু আপনার জন্যই, কিন্তু আপনি আর একটু অপেক্ষা করতে পারেননি। আপনার বিয়ে হয়ে গেছিল, এই কথাগুলো এখন বলার তো কোনো মানে নেই। যাই হোক, আপনি যদি একটু বুঝতেন। হ্যাঁ, আমি তো কিছুই বুঝি না, সব আপনি একা বুঝেই বসে আছেন। আমি নিজেকে যেটুকু বুঝেছি সেটা আমি আপনাকে পরিষ্কার করে বলেছি। স্টুডেন্ট হয়ে যদি টিচারকে ভালোবাসাটা একটা অন্যায় হয়, হ্যাঁ আমি তাই করেছি। আমি ভালোবেসেছি আপনাকে। আপনার একটু লজ্জা করছে না এই কথাগুলো বলতে? আপনি আপনি জাস্ট ম্যারিড। আচ্ছা, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমার জায়গায় যদি ঝিনুক বা আয়শার বিয়ে হতো, তাহলে কি আপনি এইভাবেই রিঅ্যাক্ট করতেন? ভালোবেসেছি আমি, আর সেটা আমার সমস্যা। আপনার এটাতে পাত্তা না দিলেও কিন্তু হয়। আপনাকে কে পাত্তা দিচ্ছে? আপনার পাত্তা দেওয়া আর না দেওয়াতে এখন সত্যি আর কিছু যায় আসে না। অগ্রজিৎ সেন মানে আপনার ডোডো আপনাকে যখন এত পাত্তা দিচ্ছে, এত ভালোবাসছে, তখন আপনার টিউলিপের সামনে আসার কি দরকার ছিল? আর আমি তো আপনাকে এমনিতেই টিউলিপ থেকে সাসপেন্ড করেছি। সেটা জেনে আপনি কি করবেন? আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনার সমস্যাটা কোথায়? আপনি নিজেও আমাকে পাত্তা দেবেন না, আবার ডোডো আমাকে বেশি পাত্তা দেয় বলে সেটা নিয়ে আপনি আমাকে কথা শোনাচ্ছেন। এত কথার কোনো দরকার নেই, কিন্তু
আপনি যে এনাদের হাতে পড়লেন তাতে তো আমার হেডেক বাড়লো। আর যতক্ষণ আপনি এখানে থাকবেন আমার মাথা চিবিয়ে খাবেন। তার চেয়ে বেটার আপনি নিজের হাজব্যান্ডকে ফোন করুন আর ওনাকে বলুন আপনাকে এখান থেকে নিয়ে যেতে। এদিকটা আমি একাই সামলে নেব। এমন করে বলছেন যেন আমি এখানে শখ করে এসেছি। এই তো একটু আগেই তো বললেন আমার জন্য নাকি। কেন? এই তো আপনি আমাকে নাকি পাত্তা দেন না, তাহলে আপনি তো ভাবছেন কেন আমি কি বলেছি তা নিয়ে? আর আমার ফোনটা ওরা কেড়ে নিয়েছে, আর আপনিও তো আপনার ফোনটা কোথায় ফেলে দিয়ে এসেছেন, তাই আর কিছুক্ষণ আমাকে সহ্য করতে হবে আপনাকে। আপনার ইয়ের কি হবে? এর কি? বউ ভাত। আর তারপর যেটা হয় সেটা? মানে ফুলসজ্জা। হ্যাঁ, ওইসবই, ওইসব রিচুয়ালস। বাজিয়ে দেখছেন আমায়, তাই তো? ইচ্ছে করে এসব প্রশ্ন করছেন। এবার উত্তরগুলো সেরকম দেব আপনাকে। কি হলো? সেগুলো তো হবে নাকি? হ্যাঁ হবে তো, কেন হবে না, নিশ্চয়ই হবে। তবে যা হচ্ছে না তো আপাতত বউ ভাতটা ক্যান্সেল, তবে ফুলসজ্জাটা কিন্তু হবে, উনি আপনি নিশ্চিন্ত থাকুন। আর আপনি আমার স্যার, শিক্ষাগুরু। ফুলসজ্জার আগে আমি আপনার কাছে আশীর্বাদ নিতে আসবো, আপনি 2 হাত ভরে কিন্তু আমাকে আশীর্বাদ দেবেন, কেমন? ডিসকাস্টিং, ওভার স্মার্ট। শুধু শুধু আমার উপর রাগ করে আছেন আপনিও জান স্যার। এত কিছুর পরেও যদি কিছুই না বুঝে থাকেন তাহলে আর আপনাকে চেঁচে বোঝানোর ভুল আমি করব না। এবার শুধু অপেক্ষা করব আপনার, সে যত সময় লাগুক না কেন। নিজেকে কি ভাবেন বলুন তো আপনি? এখন এখন ওটিতে চলুন, নিজের নিজের কাজটা করুন। সত্যি আপনি না বেকার আমার ওপর রাগ করে আছেন। আরে বাবা, ডোরোর সঙ্গে আমার বিয়েটা হয়নি, কিন্তু এত সহজে আপনাকে এই সহজ সত্যিটা আমি বলবো না। এত কিছুর পর আপনি যদি এতটুকু না বোঝেন তাহলে আপনাকে সত্যি কিছু বলার নেই। এখানে আকাশ নীল, এখানে আকাশ নীল।